এখন আমরা গুরুত্বপূর্ণ একটি প্রমাণ দেখব। প্রমাণটি হলো যে মেটাসেন্ট্রিক উচ্চতা জিএম ইকুয়াল mx বাই ডাব্লু টেন থিটা। তাহলে এই প্রমাণটি করার জন্য প্রথমত আমরা একটি চিত্র এঁকে নিব। ধরে নিলাম যে এটি একটি জাহাজ বা একটি বস্তু। তাহলে আমরা জাহাজে আরেকটি বস্তু নিলাম বা ভ্রাম্যমাণ একটি বস্তু নিলাম যার ভর হলো m, এবং বস্তুটিকে আমরা জাহাজ থেকে x মিটার দূরত্বে সরিয়ে এখানে আনলাম। তাহলে যেহেতু আমরা বস্তুটিকে সরিয়ে এখানে আনছি, তার মানে জাহাজে কিছু অংশ কাত হয়ে যাবে। এখানে জি হলো ভরকেন্দ্র, আর জিএম হলো মেটাসেন্ট্রিক উচ্চতা, ডাব্লু হলো ওজন, আর আর হলো প্রতিক্রিয়া বল। তাহলে আমরা লিখব যে মনে করি কোনো ভাসমান বস্তুর ভরকেন্দ্র জি, ডাব্লু ওজন, এম ভাসমান বস্তুর উপর একটি ভ্রাম্যমাণ বস্তুর ভর, জিএম হলো এম বস্তুকে এক্স দূরত্বে সরালে বস্তুটির মেটাসেন্ট্রিক হাইট বা উচ্চতা, আর থিটা হলো ভ্রাম্যমাণ বস্তুর স্থানচ্যুতির কারণে সৃষ্ট কোণ। তাহলে চিত্র হতে এম বিন্দুতে ডাব্লু দ্বারা সৃষ্ট মোমেন্ট ইকুয়াল হবে এম বিন্দুতে ভ্রাম্যমাণ বস্তুর মোমেন্ট। এক কথায় জাহাজের মোমেন্ট এবং এই ভ্রাম্যমাণ বস্তুর মোমেন্ট দুটির মোমেন্ট সমান হবে এম বিন্দুর সাপেক্ষে। তাহলে জাহাজের মোমেন্ট কী হবে? জাহাজের জন্য বল বা ওজন হলো ডাব্লু, আর লম্ব দূরত্ব কী হবে? লম্ব দূরত্ব হবে জিএম টেন থিটা। ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে ভ্রাম্যমাণ বস্তুর ভর এম নিলাম, আর ভ্রাম্যমাণ বস্তুর জন্য লম্ব দূরত্ব হবে এক্স, সেজন্য এক্স নিলাম। তাহলে এখান থেকে জিএম এর মান বের করার জন্য ডাব্লু টেন থিটা গুণ অবস্থায় আছে, এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি জিএম ইকুয়াল টু mx ডাব্লু টেন থিটা।